আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, স্টক মার্কেট বন্ধ, কালকে বন্ধ। যথারীতি আগামী সোমবার থেকে আবার মার্কেট শুরু হবে। তো আমি আজকে আপনাদের সাথে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটা হলো আইডিএলসি ফিন্যান্স। আইডিএলসি ফিন্যান্স বাংলাদেশের যে কয়েকটা ভালো ফিন্যান্স তার মধ্যে অন্যতম। আইডিএলসি ফিন্যান্স নিয়ে আলোচনা করার অন্যতম উদ্দেশ্য হলো ওনারা গতকালকে তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ওনারা এবছর গ্রাহকদের জন্য 20% টোটাল স্টক এবং ক্যাশ মিলে ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 20%-এর মধ্যে 15% হলো নগদ লভ্যাংশ আর 5% বোনাস লভ্যাংশ। আইডিএলসি ফিন্যান্স আলোচিত বছরে সমন্বিতভাবে 228 লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে 32% বেশি, এবং এককভাবে কোম্পানিটি 167 কোটি টাকা প্রফিট করছে। এটা গত বছরের চেয়ে প্রায় 53% বেশি। এবং ওনাদের যে স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে বলছে ওনাদের ডিপোজিট গ্রোথও বেশ ভালো করছে এবং যে লোনের যে পোর্টফোলিও, বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো লোন থেকে বেশ ভালো পরিমাণ একটা প্রফিট করে, ওখানে ওনাদের বেশ ভালো গ্রোথ ধরে রেখেছে। তারপর আমরা একটা আর্থিক প্রতিষ্ঠানের এনপিএলের উপর ভিত্তি করে কতটুকু ভালো খারাপ ওটা নির্ণয় করা হয়। ওনাদের এনপিএল 4.45%, যেটা অনেক ভালো আমি মনে করি, যেখানে অনেক আর্থিক প্রতিষ্ঠানের এনপিএল 40%, 50%, এমনকি 70% পর্যন্ত আছে। তো সব দিক দিয়ে মিলে ওনারা এবছর তাদের যে ডিভিডেন্ড গ্রোথ, ইপিএস গ্রোথ, প্রফিট গ্রোথ, তারপর এনপিএলের পরিমাণ, সব কিছু মিলে বেশ ভালো অবস্থায় আছে আমি মনে করি। আইডিএলসি ফিন্যান্স হলো বাংলাদেশের AAA ক্রেডিট রেটিংয়ের যে কয়েকটা প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম। আইডিএলসি ফিন্যান্স AAA রেটিংয়ের একটা প্রতিষ্ঠান। আর AAA রেটিং, ক্রেডিট রেটিং মানে এটা বোঝায় যে প্রতিষ্ঠানটা খুবই সব দিক দিয়ে ভালো, ফিনান্সিয়ালি বলেন, আর্থিকভাবে বলেন, স্টেবল একটা প্রতিষ্ঠান আর কি। আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট করি অবশ্যই আমাদের ক্রেডিট রেটিংটা অবশ্যই দেখে নেওয়া উচিত। এই ক্রেডিট রেটিং দিয়ে চাইলে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার অত বেশি ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করার দরকার নেই। ক্রেডিট রেটিং দিয়েও বোঝা যায় যে প্রতিষ্ঠানটা কতটুকু ভালোটা। আইডিএলসি ফিন্যান্সের আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করতে যাব তখন ওদের শেয়ার হোল্ডিং বা স্পন্সর ডিরেক্টর কারা, ওটা দেখে নেওয়া উচিত। আমরা আইডিএলসি ফিন্যান্সের যে স্পন্সর ডিরেক্টর দেখলে বুঝতে পারি সিটি ব্যাংক পিএলসি আছে, বাংলাদেশের খুব ভালো একটি ব্যাংক। সিটি ব্যাংক, ক্যাপিটাল রিসোর্স লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, এসকেপে ফার্মাসিউটিক্যাল, খুব ভালো ফার্মাসিউটিক্যাল, ট্রান্সক্রাফট লিমিটেড, বিডি ল্যাম্প, খুব ভালো একটা কোম্পানি, সাধারণ বীমা কর্পোরেশনও স্পন্সর ডিরেক্টরের মধ্যে আছে, এটা হলো সরকারি প্রতিষ্ঠান। রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশের যে কয়েকটা ভালো ইন্স্যুরেন্স তার মধ্যে অন্যতম রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিস লিমিটেড। তো এখানে আমরা স্পন্সর ডিরেক্টর সবগুলো দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠান। তার মানে আইডিএলসি হলো কোনো ব্যক্তির না, এটা হলো সমন্বিত একটি প্রতিষ্ঠান আর কি। বাংলাদেশের বেশ কয়েকটা প্রতিষ্ঠান মিলে ওনারা এটা করছে, যেটা হলো যেটাতে প্রতিষ্ঠানের হলে লাভটা কী হয়, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা বেশি থাকে। যেটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হলে সমস্যা হলো, ওখানে দুর্নীতির অনেক বেশি সুযোগ থাকে। তো একটা প্রতিষ্ঠানের সুশাসনের জন্য যা দরকার সবই আইডিএলসিতে আছে আমি মনে করি। আবার আমরা যখন বিনিয়োগগুলো দেখি, ওখানেও দেখলাম যে সবগুলো ভালো ভালো প্রতিষ্ঠান। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, আইডিএলসির বিশাল একটা অংশ আইসিবির কাছে আছে। তারপর বাংলাদেশ ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশের যে কয়েকটা বড় লাইফ ইন্স্যুরেন্স তার মধ্যে অন্যতম হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওনারও এখানে মালিকানা। ইনস্টিটিউশন হোল্ডিংয়ে বিশাল একটা শেয়ার আছে। আদার্স ইনস্টিটিউশনগুলো আছে, সবগুলো আপনারা দেখে নিন। আইডিএলসি ক্যাপিটাল শুধু ওনারা যে ফিনান্সিয়াল তা না, ওনারা ক্যাপিটাল মার্কেটে ওনাদের বেশ একটা বিশাল শেয়ার আছে বোঝা যায়। মিউচুয়াল ফান্ডে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট আমরা জানি খুব ভালো, আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট। বাংলাদেশে যে কয়েকটা মিউচুয়াল ফান্ড ভালো তার মধ্যে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। স্টক ব্রোকারেজও করে আইডিএলসি সিকিউরিটিস, অনেক বড় সিকিউরিটিস। ইনভেস্টমেন্ট ব্যাংক, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড, ওনাদের অনেক সাবসিডিয়ারিজ আছে, মূল কোম্পানির সাথে অনেক ভালো ভালো সাবসিডিয়ারিজ। তো এই কোম্পানিটার আমরা ওভারঅল মিলে এতক্ষণ পর্যন্ত যতগুলো ফান্ডামেন্টাল দেখলাম আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আপনারা এগুলো একটু দেখে নিন ইনভেস্টমেন্ট করার আগে।
এরপর আমরা যদি বর্তমানে আইডিএলসির টেকনিক্যালি যে গ্রাফ, আমি টেকনিক্যালি বলতে সাদা চোখে যেভাবে দেখা যায়, অতগুলো আমার এখানে RSI বলেন, ম্যাকডি বলেন, এগুলো না, জাস্ট এমনি টেকনিক্যালি নর্মালভাবে যেটা দেখা যায় সেটা দেখলে বোঝা যাচ্ছে বর্তমানে টেকনিক্যালি আইডিএলসি বাই করার জন্য খুব ভালো একটা পজিশন আছে। কারণ আইডিএলসির 52 উইক হাই হলো 43 টাকা 80 পয়সা, 52 উইক লো হলো 26 টাকা 70 পয়সা, এখন 30 টাকা 50 পয়সা। এখন যে কেউ চাইলে এখানে মিড টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম তিনটা আমি ইনভেস্ট করতে পারে। এটা হলো আপনি যদি এখন 30 টাকা 50 পয়সা বাই করে যদি এটা যদি আবার 50 উইক লো 26 টাকায় চলে আসে, আপনি নিশ্চিন্তে আবার বাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যত কমবে তখন আপনার বাই করার সুযোগটা আরও বেশি বেড়ে যাবে। সেই জন্য আমরা যখন কোনো একটা ভালো শেয়ার ইনভেস্ট করবো, একসাথে সব ইনভেস্ট করার দরকার নেই, ধাপে ধাপে করলে আপনার বাইং প্রাইসটা কমে যাবে। আপনি যদি এখনও যদি আইডিএলসিতে এই প্রাইসেই ওনারা যে ডিভিডেন্ড দিছে ওটাতে বাই করেন, ডিভিডেন্ড হিল হয় 15%, ক্যাশে ডিভিডেন্ড হিল হয় 4.92%, আবার 5% স্টক দিছে। ওভারঅল মিলে আইডিএলসি বর্তমান যে পজিশনে আছে, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, মানে বাই করার জন্য চমৎকার একটি পজিশন আছে। আপনি যদি মনে করেন আপনার 1 লাখ টাকা আছে, আইডিএলসি বাই করবেন এখন, এখান থেকে আপনি চাইলে 50% টাকা 50 লাখ টাকা বাই করতে পারেন, আর বাকি টাকাটা রেখে দিবেন, যদি এটা যদি এর চেয়ে কমে আসে তখন আবার বাই করতে পারেন। আর আপনি দেখেন বর্তমান প্রাইস অনুযায়ী এটা আনঅডিটেড পি 7.57, আর এটা অডিটেড যেটা ওনারা যে 24 সালে যে ফাইনাল অডিটেড যে ডাটা দিল, আমার মনে হয় এটা 5%-এ চলে আসবে, প্রাইস এর্নিং রেশিও অনলি 5%-এ চলে আসবে, কারণ ওনাদের বিশাল একটা পরিবর্তন হয়েছে ইপিএসে। আর নেট অ্যাসেট বললো 47 টাকা 22 পয়সা, এখানেও আমরা ডিসকাউন্ট পাচ্ছি, প্রায় ধরতে গেলে 70-80% ডিসকাউন্ট ন্যাবের সাথে বর্তমান প্রাইসের। ওভারঅল মিলে আমি মনে করি আইডিএলসি এখন বাই করার মতো একটা পজিশনে আছে। আর একটা জিনিস যেটা লক্ষণীয়, ওনাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো, যেখানে অনেক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ, আইডিএলসির আমরা দেখেন 9 টাকা পজিটিভ নেট অপারেটিং ক্যাশ ফ্লো। এটা রিপ্রেজেন্ট করে যে একটা প্রতিষ্ঠান কত সুন্দরভাবে তাদের বিজনেসটা ওনারা পরিচালনা করতে পারতেছে। আইডিএলসি ওদিক দিয়েও বেস্ট আমি মনে করি, নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুব ভালো। তা আশা করি আপনারা সবাই এই শেয়ারটি দেখবেন, আপনারা একটু অ্যানালাইসিস করে, আমরা যখন কোনো একটা শেয়ার কিনি অ্যানালাইসিস না করে কারো কথাবার্তায় হুটহাট করে কিনে ফেলি, স্টপ লস নিয়ে ফেলি, একটু যদি আমরা অ্যানালাইসিস করে একটু দেখে শুনে কিনি, এখান থেকে একটু ধৈর্য হলো আপনি এখান থেকে লস খাবেন না, মানে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আর শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আমি আজকে কিনবো কালকে বিক্রি করে দেবো, 3 দিন পর বিক্রি করে দেবো, এটা না। এটা হলো একটা চারা গাছের মতো, একটা বৃক্ষ। আমি যখন একটা চারা গাছ একটা আম গাছের সাথে তুলনা করলে, আমি যদি আজকে যদি একটা আম গাছ রোপণ করি, কালকে তো আমি এটা ফলন পাবো না, এটা সময় দিতে হবে আমার 3 বছর 5 বছর 7 বছর, দেন আমি ফলনটা পাবো। ঠিক শেয়ার বাজারে এরকম, এখানে আমাকে ভালো কোম্পানি থেকে, ভালো প্রতিষ্ঠান থেকে ইনভেস্ট করতে হবে, আমি আস্তে ধীরে এর ফলনটা পাবো। যত টাইম বেশি দিব তত আমি এর থেকে বেশি আউটপুট পাবো, এটা হলো শেয়ার বাজার। তো আজকের মতো আমি শেষ করলাম, আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুক্রবার, ফ্রাইডে আজকে আপনারা দিনটা উপভোগ করুন ফ্যামিলিকে সময় দেন, নিজেকে সময় দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।